তুই নাকি বলেছিস স্কুল পাঠশালা যাবি না? না আমি যাব না। স্কুলে না গেলে না কোনোদিনই বড় হওয়া যায় না। চল। ও বৌদিমণি, বৌদিমণি, কনকলতা, দরজা খোলা আছে। হে রাধা মাধব, তুমি এখনো বিছানা ছেড়ে ওঠোনি? কর্তামা দেখলে না কুরুক্ষেত্রটি বাঁধাবে, তাড়াতাড়ি ওঠো। তুমি জানো না বুঝি তোমার কর্তা মা বেনারস গেছে? ও তাই বলো। আচ্ছা, তোমার সাথে কি দাদাবাবুর কোনো রাগারাগি হয়েছে নাকি বলো তো? কেন হঠাৎ এই কথা শুধাচ্ছিস কেন? না, দেখলাম আজকে সকালবেলা ওপর দিয়ে নামছে, রাত্রে তোমার সাথে শোয়নি বুঝি? না শোয়নি। তোমরা দুটিতেই দুদিন ছাড়া ছাড়া ঝগড়া করে কি পাও বলো দেখিনি? ভালো তো বাসিসনি কাউকে, বুঝবি কি করে? মানে? তার মানে হলো গিয়ে তোর মাথা আর আমার মুন্ডু, বুঝলি তো? তুমি থেকে থেকে তো জড়িয়ে ধরো কেন বলো তো? কারণ তুই গঙ্গা, তোকে সকাল সকাল জড়িয়ে ধরে আমি না আমার পাপটা ধুয়ে ফেলি। উফ, ছাড়ো তো। হয়েছে বাবা হয়েছে, এই নাও ধরো, ঝপ করে গিয়ে পুকুরে একটা ডুব দিয়ে এসো। দাদাবাবু খেতে দেবে না বুঝি? পুলিশ কি রে? কটা বাজলো? 7:15। বাবা রে, এই বাবা, ঝাড়বাতি। ও মা গো, তুই কে রে পুটকে? আমি পাপাম। তুই কাদের বাড়ির মেয়ে? রায়বাড়ির। বাবা, এ বাড়ির যে আর কত সদস্য আর কাদের কাদের যে এখন আমার চিনতে বাকি আছে ভগবানই জানেন। তা বলি জল খাবারটা জুটেছে? না জানতাম, এই কনকলতা না থাকলে না সবাই পেটে খিল দিয়ে মরবে, বুঝেছিস? কনকলতা? কনকলতা মানে আমার কনক ঠাম্মি? ঠাম্মি? তা কোন দিক থেকে দেখে তোর আমাকে ঠাকমা মনে হলো বলতো? হ্যাঁ তুমি আমার কনক ঠাম্মি। তা হতেই পারি, এদের গোষ্ঠী যা বিশাল বড়। তা যাই হোক গে, তুই এখানে বস, আমি এসে তোকে জল খাবার দেবো, ঠিক আছে? স্নানটা করে আসি। দাঁড়াও দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। যাবি আমার সাথে? চল। তোর নামটা কি যেন বললি বেশ পুটকে? পাম পাম। কোথা থেকে এসেছিস? ফিউচার থেকে। এই আবার কোন গাঁ? কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? তো পোশাক আশাক দেখেই আমার মনে হয়েছিল তুই কলকাতা থেকে এসেছিস, কেমন মেম সাহেব মতন। থ্যাংক ইউ। কি রে, খাচ্ছিস? খা খা, পেটে তোর কত খিদে বাপু। তোর বাবা তোকে খেতে দেয়নি? কেন পেটে পেটে জড়িয়ে আছিস রে? বৌদিমণি, তুমি কার সাথে কথা কইছো গো? এই তো পম্পমের সাথে। কি, এখানে তো কেউই নেই। দেখতে পাচ্ছিস না? তোর চোখের মাথা খেয়েছিস না সকাল সকাল তাড়ি খেয়েছিস বলতো? আচ্ছা, তবে আমি লুচির থালাটা নিয়ে যাই। আরে দেখছিস না মানুষটা খাচ্ছে। কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোর চোখে নেবা হয়েছে। তুই যা এখান থেকে, গিয়ে তুই মাছটা ধো, আমি আসছি। যা বললাম তো। রাম 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 রাম। কনক রাম্মি, তুমি আমাকে পুটকে বলো ঠিকই, কিন্তু আমি এতটাও ছোট নয় যে আমাকে চোখে দেখা যাবে না, বল? ছাড় তো ওর কথা, ও একটু ওরকম। রাম্মি, আমার খাওয়া হয়ে গেছে। বেসিনটা কোন দিকে গো? বেসিন? সেটা আবার কি? ও, এটা তো পাস্ট, এখানে তো বেসিন নেই না। আরে তুই বলই না, এখানে হাতির দাঁত থেকে বাঘের দুধ সবকিছু পাওয়া যায়। আমি বুঝেছি, কিন্তু এখানে বেসিনটা পাওয়া যাবে না। তুই এমন কোত্থেকে এসেছিস বলতো যে তোদের ওখানে কিছুই এখানে পাওয়া যায় না? আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু একটা কথা বলবো। কি কথা? আমি তোমার ছেলের ছোট মেয়ে। মানে আমার খোকার ছোট খুকি? ইয়েস, তোমার নাতনি। ফিউচার থেকে টাইম ট্রাভেল করে এসেছি। আমি মানুষকে বাসে, ট্রেনে, গরুর গাড়ি করে আসতে শুনেছি, কিন্তু এইটা করে তো আসতে শুনিনি। যদিও আমি বাংলাতে খুবই খারাপ, তবুও যদি বাংলায় বলতে হয় তাহলে আমি ভবিষ্যৎ থেকে সময় যাত্রা করে এসেছি। এবার তো আমার মনে হচ্ছে ও নয়, তুই গাড়ি খেয়েছিস, বুঝেছিস? আচ্ছা ছাড়ো, আজকে বাড়িতে কোনো ফাংশন আছে নাকি বলো তো? ফাংশন? ও, সন্ধ্যাবেলা এখানে বাদর নাচ হবে। বাদর নাচ আমিও দেখবো। দেখবি তো বটেই, তবে খবরদার নিচে যাবি না, ওপর থেকে দেখবি। বাড়ির মেয়েদের সেখানে যাওয়া মানা, বুঝলি? সে ঠিক আছে, কিন্তু কখন হবে? দেখতেই পাবি। রে
রেণু রে রে রেণু नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ओ नजरिया नजरिया लागे এই যে তুমি যে বললে বাদর নাচ হবে, হচ্ছে তো। ভেরি ব্যাড জোক। তবে সত্যি আন্টিটা খুবই বাজে নাচছে। এর থেকে ভালো তো আমি নাচি। তাই বুঝি? হ্যাঁ, আমি ভারতনাট্যমের পিপিটিও দিয়েছি। আচ্ছা, উনি কে? যে নাচছে সে হলো জোরাবাই। আর যে শুয়ে শুয়ে নাচ দেখছে ওটা আমার দেওর চন্দ্রকান্ত রায়, আর পাশে আমার স্বামী রুদ্র প্রতাপ রায়। তাই তো? তুই কি করে জানলি? বাইরে নেম প্লেটে দেখেছিলাম। ও नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ কে? চন্দ্রকান্ত বাবু এলেন? আজ দাদা দেখতে পাওয়ার ভয় নেই বুঝি? আপনাকে একটা কথা বলি শুনুন, আমার কিন্তু এবার আর এই ছোটখাটো উপহারে মন ভুলবে না। এবার না আমার একটা হিরের হার চাই, ঠিক আপনার বৌদির মতন। আমার মতন? আপনি আমার আশাটা বোধহয় তোমার ভালো লাগলো না। অন্য কারোর অপেক্ষা করছিলে বুঝি? আপনি হঠাৎ আমার ঘরে? তোমার নাচ দেখলাম, ভারী ভালো লাগলো, তাই একটু প্রশংসা করতে এসেছি। ও ধন্যবাদ। এই নাও, এই বালাজোড়া তুমি রাখো। আমি জয়পুর থেকে পরিয়েছিলাম, ভারী মূল্যবান। এইসব আবার? আরে রাখো রাখো, কোনো ব্যাপার নয়। আমরা এরকম কত কি আমাদের দাস দাসীদের দিয়ে থাকি, আর তোমার উপর আমার ঠাকুর পূজা ওড়ায়, তার তুলনায় তো এটা কিছুই নয়। শুনেছি কুবের দিকে নাকি তোমার জন্য আবার একটা বাগান বাড়িও হচ্ছে। আমি কখনো কারোর থেকে যেতে কিছু নিই না, যে আমায় দেয় খুশি হয়ে দেয়, যেমন আপনি দিলেন। আমার সাথে তোমার তুলনা হয় না ভাই, আমি এ বাড়ির বউ। আর তুমি সেসব বুঝবে না, কারণ বাইজিরা যতই সুন্দর হোক তাদেরকে তো আর কেউ বাড়ির বউ বানায় না। তবে মাঝে মাঝে তোমাকে দেখে আবার আমার ভারী মায়া লাগে। কারই বা ভালো লাগে বলো, দুটো পয়সার জন্য এর পায়ে ওর পায়ে গড়াগড়ি দিতে, তাই না? আপনি কি আমায় যেচে অপমান করতে এসেছেন? অপমান? অপমান তাদের করা যায় যাদের সম্মানটুকু রয়েছে, আর যারা সম্মানটুকুও বেঁচে খেয়েছে তাদেরকে তো আমি মানুষের তলেই ধরি না। ভারী অহংকার তো আপনার। জমিদারদের রক্তে অহংকার থাকে। ছাড়ো, তুমি সেসব বুঝবে না। তবে তোমাকে একটা কথা বলি ভাই, তুমি না এবারে ছোট বউ হওয়ার স্বপ্নটা ত্যাগ দাও। আমি আর ওর দাদা বেঁচে থাকতে না কোনোদিনই সেটা হতে দেবো না। আসি। আর হ্যাঁ, কাল একটা কলকাতা যাওয়ার ট্রেন আছে, যদি বলো তোমার ব্যবস্থা করিয়ে দিতে পারি। তারপরে আবার ভাদ্র মাস পড়ে যাচ্ছে, তখন তো আমরা কুকুর বিড়ালকেও বাড়ি থেকে তাড়াই না। গঙ্গা। উফ, কি রে, কি হলো? উত্তর দিচ্ছিস না? তোকে কতবার না বলেছি তোর এই হনুমানের মতো মুখটা নিয়ে সকাল সকাল আমার সামনে আসবি না, আমার দিন খারাপ যায়। তার মানে তুই আমাকে অপয়া বললি? তা তোকে অপয়া বলবে না তো কি বলবে? যবে থেকে মালির কাছে ঢুকেছিস বাগানে সবকটা গাছই তো মরে গেছে। কই মরে যাচ্ছে? দেখ, আমি সারা বাগান খুঁজে তোর জন্য সব থেকে বড় ফুলটা নিয়ে এসেছি। এটা তুই তোর মাথায় গুজে রাখ। আহা, রাগ করছিস কেন? তুই না বড্ড বার বেড়েছিস জানিস তো, কত মা এলে না নালিশ করে তোর আমি কাজ ছাড়া করবো। আমি তো তোকে না দেখে বাঁচবো না রে গঙ্গা। আমি তো চাই তুই মরে যায়, এত লোক ডুবে মারে তুই মরতে পারিস না। তুই তো আমার গঙ্গা রে, আমি তো তোতেই ডুবে মরবো। তোর মুখে নুরো জেলে দেবো রে ওলা উঠো। সে তুই আমাকে যতই গালমন্দ করিস না কেন, তোর কথাগুলো না আমার ভারী মিষ্টি লাগে। খবরদার বলে দিচ্ছি, বেশি পিরিত দেখাতে আসবি না একদম। আমি নূরপুরের গঙ্গা, মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো না, আর কেউ টেটটিও পাবে না। আচ্ছা তুই এই ফুলটা নিয়ে নে, আমি চলে যাবো। ছোটবাবু কিন্তু এক্ষুনি সিঁড়ি দিয়ে নামবে। চলে যা বলছি, এক্ষুনি চলে যা। নে না রে, নে না, নে না। গঙ্গা, এই গঙ্গা। যাই বৌদিমণি। আরে ভানু আঙ্কেল, এটা গঙ্গা আন্টি না নিলে আমি নিয়ে নিই। কি ফুলটা উঠছে কি করে? ভয় পাচ্ছ কেন? এটা আমি নিয়ে নিই। ভূত। এটা আমি নিয়ে নিই। রাম 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 রাম। বলো না নিয়ে নিই। আমার মনে হয় আমি ফিউচার থেকে এসেছি বলে আমাকে কনক ঠাম্মি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। এক্ষুনি গিয়ে কথাটা কনক ঠাম্মিকে বলতে হবে। গঙ্গা, এই গঙ্গা।
ডাকছিলে গো? তোকে না বলেছিলাম ছাদ থেকে আমার নীল শাড়িটা এনে রাখতে, এনেছিস? ও আমি একদম ভুলে গেছি গো, দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, তুমি কোথায় যাচ্ছ? এই তো আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, কালকে আমার দাদার ছেলের অন্নপ্রাশন, না তাই দুদিন পর আসবো। তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ? মানে আজকে রাতেই সব গয়নাগুলো চুরি হবে? ঠাম্মি তুমি যেও না, ঠাম্মি তুমি যেও না। কেন রে, কি হলো? তুমি যদি আজকে চলে যাও তাহলে তোমার সব গয়না ডাকাতি হয়ে যাবে। কি সব অলক্ষণে কথাবার্তা বলছিস তুই? আরে আমি সত্যি বলছি, রঘু ডাকাত আসবে আজকে ডাকাতি করতে। তুই কি করে জানলি রঘু ডাকাত কি তোর মাসিক ছেলে যে তোকে খবর দিয়ে আসবে? কারণ আমি জানি, আমি ভবিষ্যৎ থেকে এসেছি আর এই সবই হয়েছিল। ঠাম্মি বিশ্বাস করো, এ না বৌদি তোমার শাড়ি। তুমি আমার কথা বিশ্বাস করো। কেন বিশ্বাস করবো তোর কথা? তুমি ভাবো তুমি ছাড়া আমাকে কেউ কেন দেখতে পায় না? কারণ আমি ভবিষ্যৎ থেকে এসেছি শুধু তোমাকে জানানোর জন্য। এই দেখ তো, এখানে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? আগের বারে তো দেখতে পাইনি বলেছিলাম বলে বৌদি বকেছি, এবার বরঞ্চ মিথ্যেই বলে দিই। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি তো। এটা কি করে সম্ভব? ঠিক আছে যা, তুই যা, আর পুটকে একদম মস্করা নয়। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু বেশি করে গয়না পরে যাও। কি? আরে এসো তো। আরে কি হলোটা কি? কত কথা বলো না তুমি, এগুলো নিয়ে যাও। এই নাও, এটাও নিয়ে যাও। এইটা এইটা হ্যাঁ, এটা সবার আগে নিয়ে যাও। আর এটা নাও, এটা পরো। এই না, এটা ভালো লাগছে। এটাও পরো, এটাও পরো। ওলো আমার ব্যাগটা ঠিক করে গাড়িতে রাখিস। দুর্গা দুর্গা। আসলুম রে। টাটা ঠাম্মি, টাটা। এই মুপুরি, আকাশের দিকে কি দেখছিস? পম্পমের খেয়াল রাখিস, বুঝলি? কে পম্পম? ওখানে তো কেউ নেই। চিন্তা করো না, আমি আছি এখানে, সব দেখে দেখে রাখবো। কনক ঠাম্মি তো চলে গেল, কিন্তু এতগুলো গয়নার দায়িত্ব এখন আমার ঘাড়ে। কেউ যদি এসেছে তাকে একদম আদা বাটার মতন বেটে ফেলবো। হ্যাঁ, এই ঘরে যতক্ষণ আমি আছি কাউকে ঢুকতে দেবো না। দেখি তো পর্দার পিছনে কেউ নেই তো। সারা রাতটা এইভাবেই পাইচারি করে কাটিয়ে দেবো, কোনো মতেই আজকে শোবো না। গয়নাগুলো আমাকেই বাঁচাতে হবে। ধাপ্পা! না, কেউ নেই খাটের তলায়। রাত 1:30 তো প্রায় বেজে গেছে, আর প্রায় 7-8 ঘন্টা, তারপরেই সকাল হয়ে যাবে। তাহলে আর কেউ চুরি করতেও আসবে না। হেঁটে হেঁটে তো পাটাই ব্যথা হয়ে গেল। এখানে ছাড়বাতিগুলো কি সুন্দর, আর কত কত আলো লাগানো আছে এখানে। ধুর, ভালো লাগে না। সারা রাত যে আমাকে চোখ খুলে জেগে থাকতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো চোখ বন্ধ করেও জেগে থাকতে পারি। একটু হেলান দিয়ে চোখটা বন্ধ করে জেগে থাকি। এমনি তো আমার তো আবার যেখানে সেখানে ঘুম আসে না। কনক ঠাম্মি তুমি চিন্তা করো না, আমি তোমার গয়না। কি রে পুটকে, ঘুমাচ্ছিস? কনক ঠাম্মি তুমি এত তাড়াতাড়ি চলে এলে? তাড়াতাড়ি কি রে, পুরো 2 দিন পর এলুম। 2 দিন? গয়নাগুলো আমি বলেছিলাম না তুমি যেও না, সব ডাকাতি হয়ে যাবে। দেখো কি বলছিস তুই? তুমি কি বলছো কোনো? তোমার ঘর থেকে গয়না কিভাবে ডাকাতি হতে পারে? ডাকাতি তো বলিনি, চুরি হয়েছে। এখানে তো সবাই বাড়ির লোক, কে চুরি করবে তোমার গয়না বৌদি? সবাই তো বাড়ির লোক নয় ঠাকুরপো, কিছু অবাঞ্ছিত লোকও তো আছে এখানে। আমি জানি তুমি জোড়াকে একদমই পছন্দ করো না। কিছুদিন আগে তোর ঘরে গিয়ে ওকে ছোট বড় কথাও শুনিয়ে এসছো। সেই কথাটাও কানে চলে গেছে তাহলে? এটা তোমার করা উচিত হয়নি কনক। উনি আমাদের বাড়ির অতিথি। অতিথি তাকে বলে যে 2-1 দিনের জন্য এসে চলে যায়। যে বাড়িতে বরাবরের মতন এসে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছে তাকে আমি কখনোই অতিথি বলতে পারবো না। বৌদি গলা নামিয়ে কথা বলো ঠাকুরপো। কেউ অন্দর মহলে এসে আমার ঘর থেকে আমার এতগুলো গয়না চুরি করে নিয়ে চলে গেল, আর কেউ টেরটিও পেল না। তোমার এখনো মনে হয় এটা কোনো বাইরের লোকের কাজ? আমার তো মনে হয় কালো দাদুই চুরি করেছে সুগনি আন্টিটাকে দেওয়ার জন্য। তুমি কাকে ইঙ্গিত করে কথাটা বলছো কনক? আমি জানি না, কিন্তু যেই করেছে সে খুব কাছের কেউ। চোখের এতটাই কাছে আছে যে আমি তাকে চোখে দেখতেই পাচ্ছি না। স্পষ্ট করে বললেই হয় যে ইঙ্গিতটা আমার দিকে করা হচ্ছে। তাও আমি একটা কথা বলতে চাই, চুরিটা সেদিনই হলো যেদিন বড় বউ তার বাপের বাড়ি গেল। সবটাই কেমন সাজানো গল্পের মতো লাগছে না? কি বলতে চাইছো তুমি? না মানে চুরিটা হয়েছে না চুরিটা করানো হয়েছে আমাকে শুধু চুরির অপবাদে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য? হতেই পারে। দাদা তুমি একবার খোঁজ নাও, বৌদি তার সমস্ত গয়না তার বাপের বাড়িতে দিয়ে আসেনি তো শুধুমাত্র এই নাটকটা করার জন্য? নাটক করে এই বাড়িতে আমাকে থাকতে হয় না ঠাকুরপো। আমাকে বিয়ে দিয়ে 7 গায়ের লোক খাইয়ে এই বাড়িতে সসম্মানে আনা হয়েছে। আর ওই গয়নাগুলোর কথা বলছো, ওগুলো আমার মা ঠাকুমার গয়না। তোমাদের কাছে ওগুলো নতুন হলেও আমি ওগুলো ছোটবেলা থেকেই দেখছি, তাই ওগুলোকে চুরি করে অপমান আমি করবো না। আপনারও কি তাই মনে হয় যে আমার নিজের গয়না আমি নিজেই চুরি করেছি? আমি তো তা বলিনি। আপনি অস্বীকারও তো করেননি। তুমি কি চাইছো কনক? আমি দারোগাবুকে খবর দেবো যে আমাদের বাড়িতে চুরি হয়েছে? তুমি জানো না কনক তাতে আমাদের কতটা মানহানি হবে? মানহানির কথা আপনার এখন মনে হচ্ছে, তখন মনে হয়নি? যখন আপনার ভাই অর্ধেকের বেশি সম্পত্তি নেশা করে জুয়া খেলে এর ওর পিছনে উড়িয়ে নষ্ট করেছিল, তখন কোথায় গিয়েছিল আপনার সম্মান? তুমি তো জানো কনক আমি বাবা মশাইয়ের ভালোবাসা পেলেও চন্দ্র বাবা মশাইয়ের ভালোবাসা বা শাসন কোনোটাই কোনোদিন পাইনি। তাইও একটু ওরকম, কিন্তু বিশ্বাস করো ওর মনটা খুব ভালো। আর কতদিন চোখ চাপা দিয়ে থাকবেন আপনি? এভাবে তো একদিন সব সম্পত্তি শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে গেলেও তুমি তো আমার কাছে থাকবে কনক। এত ভালো মানুষের না এই পৃথিবীতে কেউ মূল্য দেয় না। আমায় একটু সময় দাও, আমি খোঁজ লাগাচ্ছি কনক তোমার গয়নাগুলো কোথায় গেল। পাম্পা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হলো পাম্পা, তোমার আবার মন খারাপ হলো কেন? আমি ভেবেছিলাম আমি ভবিষ্যৎ থেকে এসেছি বলে আমি বুঝি সব পাল্টে দিতে পারবো, কিন্তু আমি তো কিছুই পাল্টাতে পারলাম না ঠাম্মি। আমি থাকা সত্ত্বেও তোমার সব গয়নাগুলো চুরি হয়ে গেল। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, ছেড়ে দে। তুমি আমায় বিশ্বাস করো ঠাম্মি? এখন তোকে বিশ্বাস করতে ইচ্ছা করে, মনে হয় তুই যেন খুব কাছের কেউ, বড্ড আপন। সত্যি? আজ তুই বলেছিলি বলে অন্তত এই কটা গয়না তো বাঁচলো। আমি আর গয়নাগুলোকে নিয়ে ভাবছি না ঠাম্মি,
আমি যদি গয়না চুরি না আটকাতে পারি তাহলে তো আমি কিছুই আটকাতে পারবো না। কি আটকাতে পারবি না তুই? ও কিছু না। তুই কি কাঁদছিস পাম্পা? না না তুই কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? না সত্যি বল, তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস তাই না? না কি হতে চলেছে এরপর? আমি তোমায় বলতে চাই না ঠাম্মি। তোকে আমার দিব্যি বল। তোমার এই বাকি গয়নাগুলোর জন্য যে চুরি করেছিল সে আবার আসবে, আর সেই দিন রাতেই এত অপমান না আমি আর সহ্য করতে পারছি না। কনক আমার গলায় কাঁটার মতো বিচ্ছে। তোমায় একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, তুমি সেটাও করে উঠতে পারলে না। তোমার আদরের বৌদি গলায় এখনো ওই হীরের হারটা ঝুলিয়ে ঘুরছে। তুমি জানো না ওটা আমি আমার সিন্ধুকে দেখতে চাই। আমি তোমাকে শুধু আজকের দিনটা সময় দিচ্ছি, ওই হারটা যেভাবে হোক আমার চাই। ঠাম্মি ঠাম্মি চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। না রে, কিন্তু কেন? তুই তো নিজেই বললি বল যে নিয়তিকে কোনোদিন বদলানো যায় না, আর যেটা কপালে আছে সেটা তো হবেই। তাই সেসব কথা আমি আর ভাবছি না, চল খেয়ে নিবি চল। তাহলে যে গয়না চুরি করতে আসবে তাকে সব গয়না দিয়ে দেবো, কিচ্ছু বলবো না। মোটেই না, এইসব গয়নাগুলো আমার পাম্পামের, আমি কাউকে দেবো না। তাহলে আমরা এখন কি করবো ঠাম্মি? গয়না লোকাবো। দেখ সন্ধে প্রায় হয়ে এসছে, আর একটু অন্ধকার হলে তুই আর আমি গিয়ে গয়নাগুলোকে লুকিয়ে দিয়ে আসবো, বুঝলি? ঠিক আছে। গয়নাগুলো তো লুকিয়ে দিলুম, আর কোথায় রেখেছি সেটাই কাগজেও লিখে রেখেছি, কিন্তু এই কাগজটা কোথায় রাখি বলতো? আমাকে দাও, তোমার পেনটা দাও তো। এই দেখো। ও মা, পম্পা তোর মাথায় তো ভারী বুদ্ধি। আরে আমার নয়, তোমারই বুদ্ধি। তুমি রেখেছিলে পেনের ভিতর, ওখান থেকেই পেয়েছিলাম। আমি কোথায় রাখলুম রে? তুই তো রাখলি। আরে তুমি রেখেছিলে বলেই আমি পেয়েছিলাম, তাই আমি আগে থেকেই জানি যে কোথায় রাখতে হবে, তাই আমি আগে দিয়ে রেখে দিলাম। আচ্ছা, বৌদিমণি বৌদিমণি দেখো, সকালবেলা না পোস্টমাস্টার এসে ভানুর হাতে এই চিঠিখানা দিয়ে গেছে। কোত্থেকে এসেছে চিঠি? নূরপুর থেকে এসছে। তাহলে আমাদের গঙ্গার হবে। না গো, গঙ্গার না, যমুনা বলে কে তার। দেখো তুমি। যমুনা? তুই বলিসনি এখানে যমুনা বলে কেউ থাকে না? ভানু বলেছিল, কিন্তু পোস্টমাস্টার বললো এই বাড়ির ডাকেই এসছে চিঠিটা। আচ্ছা ঠিক আছে, তুই যা। আসি তবে, হ্যাঁ। ঠাম্মি অন্য কারোর চিঠি কিন্তু পড়া ঠিক নয়। জানিস তো পুটকে, মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে ওকে হারতেই হবে। তুই আমার একটা কাজ করবি রে। কি? ঠাম্মি যে কেন আমাকে ফর্সা দাদুকে পাহাড়ে দিতে পাঠালো ভগবানই জানে। ফর্সা দাদু ইজ নট মাই টাইপ। সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ। কখন গঙ্গা আন্টি একটু চা দিয়ে গেছে সেটাকে পর্যন্ত খাইনি। আমার বাবা হলে তো এতক্ষণে এক বালতি চা খেয়ে নিত। বোরিং লাগছে। যাই বরং গিয়ে না একটু আমার ঠাম্মিকেই দেখে আসি। ঠাম্মি 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 ঠাম্মি, কোথায় তুমি? ঠাম্মি ঠাম্মি কোথায় যে গেল? কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। আপনি দেখো তো আমি কাকে নিয়ে এসেছি। আপনার ঝিকে নিয়ে আমি কি করব? আমার ঝি না তোমার দিদি? কি যা তা বলছেন। বিশ্বাস করো আমি কোনোদিন বুঝতেও পারতাম না যে গঙ্গা আমার গয়নাগুলো চুরি করতে পারে, যদি না আমি ওর হাতে এই আংটিটা দেখতে পেতাম। কি রে, কি ভাবলি বৌদিমণির এত গয়নার মধ্যে এই ছোট্ট আংটিটাকে আর চিনতে পারবে না, তাই না? নিজের লোভটা আর সামলাতে পারলি না বল। আপনার ঝি আপনার গয়না চুরি করেছে, তাতে আমি কি করব? গঙ্গা তোর গ্রামটা বেশ কোথায়? নূরপুর, তাই না? আর তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে তোরা? নূরপুরে। তারপর সেখান থেকে তালিম নিতে চলে গেলে লখনৌ, সেখান থেকে বাইজি হয়ে যমুনা হয়ে গেল জোড়াবাই, তারপরে ফিরে এলে কলকাতা, কলকাতা থেকে এই এদো গ্রামে, তাই তো? তোমার না জানতে বড্ড দেরি হয়ে গেল। জানি তোমরা আমাকে মারার ষড়যন্ত্র করেছো, তাই তো? সব জেনেই আমি এখানে এসেছি। ওইসব ছুঁচো মেরে হাত বন্ধ করে কি লাভ বলো তো? কি গো, দাদাবাবুকে চাটা দিয়েছিলে তো? রুদ্রবাবু। গঙ্গা গঙ্গা ছাড়, দাঁড়াও, পালাবে কোথায়? গঙ্গা হাতটা ছাড়, ছাড় গঙ্গা। দাদাবাবু এখনো চাটা খাননি? হুম? গঙ্গা কখন দিয়ে গেছে? সে যে জল হয়ে গেল চাটা। ও থাক থাক থাক, খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি। আচ্ছা। কি হলো চন্দ্র? আমি রান্নাঘর থেকেই শিশিটা পেলাম। আমায় আমায় কি মারতে চায়? আজ দালান থেকে যাওয়ার সময় আমি শুনলাম। এত অপমান না আমি আর সহ্য করতে পারছি না। কনক আমার গলায় কাঁটার মতো বিচ্ছে। তোমায় একটা
একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, তুমি সেটাও করে উঠতে পারলে না। তোমার আদরের বৌদি গলায় এখনো ওই হীরের হারটা ঝুলিয়ে ঘুরছে। তুমি জানো না ওটা আমি আমার সিন্ধুকে দেখতে চাই? আমি তোমাকে শুধু আজকের দিনটা সময় দিচ্ছি, ওই হারটা যেভাবে হোক আমার চাই। শান্ত হ বোন, শান্ত হ। ওকে আমি এত বছর ধরে চিনি, তোকে আমি প্রথমেই বলেছিলাম কনক ভাঙবে তবু মচকাবেন। আর তুই তোর অপমানের বদলা নেওয়ার জন্য গয়না চুরি করে তো এমনি একটা তুচ্ছ ভুল করে ফেলেছিস। তুচ্ছ? তুমি দেখোনি ওর গয়নার জন্য কতটা অহংকার? ওই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দিতে চাই। এত তো বৌদিমণি করে ন্যাকামো করে ঘুরে বেড়াও, তাও একটা ছোট্ট কাজ করে উঠতে পারলে না? তাতে তুই এই বাড়ির বউ হতে পারবি তো? তাহলে আমার কি করা উচিত? এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মানে? দেখ বোন, কনকের প্রাণ ওর স্বামী রুদ্রপ্রতাপ, আর সেই যদি এই পৃথিবীতে না থাকে তাহলে সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হবে চন্দ্রকান্ত। আর চন্দ্রকান্ত তো তোর প্রেমে এমনিই হাবুডুবু খাচ্ছে, তাই আশা করি ওকে ফুসলিয়ে বিয়ে করতে তোর বেশি সময় লাগবে না। ও তো একটা মূর্খ গাধা, ওভাবে আমি নাকি ওকে ভালোবাসি। আমি তো শুধু এই জমিদার বাড়ির একমাত্র মালকিন হতে চাই। আর একবার যদি তুই রুদ্রপ্রতাপকে তোর রাস্তা থেকে সরিয়ে দিতে পারিস তাহলে কনকের কিছু করার থাকবে না। তাহলে তুমি জানো তো দিদি কি করতে হবে? হ্যাঁ আমি যাই, দাদাবাবুর আবার চা খাওয়ার সময় হয়ে গেল না। বৌদি ঠিকই বলতো দাদা। তোর বৌদি কোথায়? কি রে, মরে গেল নাকি? দাঁড়াও দেখছি, বুঝতে পারছি না। বেঁচে আছে তো এখনো? শোন বোন, একে পুরো শেষ করে দেওয়াই ভালো, আমি হাতটা ধরছি। কনক, 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 কনক ওঠো।